আমার নাকি যন্ত্রণার? যন্ত্রণা বেশি কার, আমার নাকি যন্ত্রণার? আর আপনি কি প্রশ্ন করেছিলেন? আধুনিক কবিতা সম্পর্কে কিছু বলা। বর্তমান যুগকে আমি আধুনিক যুগ বলি না, কখনই বলি না। বর্তমান যুগকে বলা উচিত অত্যাধুনিক যুগ। এই অত্যাধুনিক যুগে আমার কবিতা কেমন হবে, কেমন হওয়া উচিত, এটা আমার জানতে হবে। আমি সবসময় একটি কথা বলি, সর্বকালের সর্বযুগের শত শতাব্দীর পর একজন আধুনিক কবি আছেন আমাদের বাংলার সাহিত্যে। আমি যাকে সর্বাধুনিক, আধুনিক কবি না, সর্বাধুনিক কবি বলে আমি ব্যক্তিগতভাবে স্বীকৃতি দিয়েছি। আমার ব্যক্তিগত স্বীকৃতির আধুনিক কবি হলো জীবনানন্দ দাশ। চলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা। দেখেন একটা অনাধুনিক শব্দ এখানে পাবেন? মনে হচ্ছে গতকালকে লিখেছে। অন্যান্য কবিদের দেখেন। একজন কবিকে কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত? এই প্রশ্নটা আমি অস্পষ্ট রোহান ভাই। আদর্শ কবিতা কাকে বলবো আমি? যে কবিতা মানুষের প্রাণ মন ছুঁয়ে যায়, কবিতার গঠন পঠন এবং সবকিছু যাতে খেয়াল বুঝতে থাকে। পেরেছি। আসলে আপনি বলতে চাচ্ছেন মানুষেরকে কবি যে কবিতা স্পর্শ করে। আমি ব্যক্তিগতভাবে রোহন ভাই মনে করি যে কবিতা মানুষের হৃদয়গ্রাহী সেটাই কবিতা। যে কবিতা মানুষের হৃদয়গ্রাহী না, ওটা ডাস্টবিন। এই কবিতা কার জন্য খাতায় বন্দি রাখবেন? কবিতা তো মানুষেরই জন্য। আমার কবিতা আমার জন্য না। আজকে আমি যে কবিতা আমার পত্রপত্রিকা ছাপা হবে, যে কবিতা আমি আজকে বাংলা একাডেমিতে পাঠ করব, সেই কবিতাটা কি আমার থাকে? আমি এখন যে কবিতাটা পাঠ করে, যদি বলেন তাদের কি কি করণীয় আছে বলে আপনি মনে করেন? আবার নিচ্ছি একটা কবিতা দিয়ে বিজ্ঞাপন বিরতি। আরেকটি 3 শব্দের একটি কবিতা। আকাশ আমার চোখ, সেই চোখ দিয়ে আমি তোমাকে দেখছি, কত দূর যাবে। আকাশ আমার চোখ, সেই চোখ দিয়ে আমি তোমাকে দেখছি, কত দূর যাবে।